ব্যাস পৌঁছে গেলাম এর ভেতর। এবারে একটা জিনিস দেখো, যত হাঁটবো তত বড় বড় লাক্সারি ব্র্যান্ড আমাদের চোখে পড়বে। ঠিক সামনেই দেখো এখানে কি লেখা আছে, গুচি। আরও প্রচুর শপিং হবে এখনো। ঢুকে ঢুকে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। ব্যাগটা খুবই সুন্দর দেখতে ছিল। ব্যাগটা একটা শোল্ডার ব্যাগ ছিল, আর এটাকে তুমি একটা ক্রসবডি ব্যাগ হিসাবেও ব্যবহার করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা শপিং রিলেটেড ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। কতটা কি শেয়ার করতে পারি দেখা যাক। তোমরা এন্ড অবধি থাকো, আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, প্রথমে না আমাদেরকে এখানে একটা বাসে চাপতে হবে। দুটো বাস চেঞ্জ করে যেতে হবে, একটু দূরেই যাচ্ছি আজকে আমরা। চলো ব্লগটা স্টার্ট করি। প্রথমেই জানাই গুড মর্নিং। আজকে সানডে, আর আজকে দেখো একটা ব্রাইট সানি ডে। কত সুন্দর একটা ওয়েদারটা দেখো। একটা বাসে তো নেমে গেলাম, নেমে এই বাস স্টপটায় চলে এসেছি। এবারে এই যে পেছনে আমার বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটাতে করে আমরা যাব যেখানে শপিং করতে যাব। এই বাসটাতে করে যাব। তো আমার সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এবারে ঝটপট করে বাসের ভেতরে ওঠা যাক। আর বাসটা যেহেতু দোতলা ছিল, তো আমরা ওপরের দিকে বসবো। ওপরের দিকে একটা ভালো থেকে সিট নিয়ে এবারে বসা যাক। চলো তাহলে আগে সিটটা দেখে নিই যে আমরা কোন সিটে বসবো। আমরা এই সিটটাতে বসবো। এখানে একটা খোলামেলা জানলাও আছে, আর ভিউটাও এনজয় করতে পারবো। ব্যাস আবার কি, বাস থেকে নেমে গেলাম। আর নেমেই হাঁটতে হাঁটতে সামনেই একটা ক্রসিং পড়বে। সেই ক্রসিংটা ক্রস করলেই সামনে যে মলটা আছে সেখানেই আমরা যাব। এই যে টরন্টো প্রিমিয়াম আউটলেট মল, এখানেই আজকে আমরা শপিংটা করব। চলো এবারে ভেতরে যাওয়া যাক। ভেতরে না গেলে তো ঘুরতেই পারবো না, আর কেনাকাটাও করতে পারবো না। তার আগেই দেখো এখানে কত বড় বড় ব্র্যান্ডের স্টোর আছে। ওই দেখো সামনে লেখা আছে, দেখতে পাচ্ছ, টরন্টো প্রিমিয়াম আউটলেট। আমরা ওর ভেতরেই যাব। ব্যাস পৌঁছে গেলাম এর ভেতর। এবারে একটা জিনিস দেখো, যত হাঁটবো তত বড় বড় লাক্সারি ব্র্যান্ড আমাদের চোখে পড়বে। ঠিক সামনেই দেখো এখানে কি লেখা আছে, গুচি। তার পাশেই আছে নাইকি। আমি যতবার এখানে আসি ততবার গুচি আর নাইকি এই দুটো স্টোরের সামনে দেখি লম্বা একটা লাইন। আর আমাদের আজকে কিছু টিজের দরকার ছিল, তো ওই জন্য আমরা টমি হিলফিগারে চলে গেছিলাম। তো প্রথমেই বলে রাখি, এখানে টমি হিলফিগারের দুটো স্টোর আছে, একটা মেয়েদের আছে আর একটা ছেলেদের আছে। তো প্রথমেই ছেলেদেরটাতে ঢোকা যাক। ঢুকে দেখি এখানে কেমন কেমন কালেকশান এসছে। সামার আসছে না সামনে, ওই জন্য চারিদিকে প্রচুর কালারফুল কালেকশন দেখতে পাওয়া যাবে। আর এরা মোটামুটি সামারের কালেকশন টাঙিয়ে দিয়েছে। এখানে যা যা টিজ আমরা দেখতে পাচ্ছি সবই সামার রিলেটেড। আর এখানেও তাই, মোটামুটি কালারগুলো প্রায় সামারে পরার মতনই কালার, খুবই ব্রাইট আর খুবই কালারফুল। এত ভালো ভালো কালারফুল কালেকশন ছিল না এখানে, যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে উঠতে পারিনি। আর কালারগুলো প্রচণ্ড পরিমাণে নজর কাটছিল। আর এদিকে ছিল কিছু সুন্দর সুন্দর টুপি। এই স্টোরটা থেকে তো বেরোলাম, এবারে ভাবছি কোন স্টোরে যাওয়া যায়। চারিদিকে এত স্টোর যে আমি মাঝে মাঝে এখানে এলে ভীষণ কনফিউজড হয়ে যাই। আরও প্রচুর শপিং হবে এখনো, কিন্তু একটাও দেখাবো না কি কি কিনলাম, সেটা নেক্সট ব্লগে হবে। কারণ এত কিছু দেখাতে গেলে না ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে। চলো নেক্সট যাওয়া যাক নাকি। টমির মেন সেকশনটা তো আমরা ঘুরে দেখলাম, এবারে চলো ওমেন সেকশনটায় যাওয়া যাক। দেখি ওরা কীরকম কি কালেকশন রেখেছে আমাদের মেয়েদের জন্য।
এখানেও মোটামুটি খুব সুন্দর কালেকশন, খুব ব্রাইট কালার ছিল। আর পিঙ্কের অপশানটা একটু বেশি ছিল, পিঙ্ক, হোয়াইট, ব্লু, রেড এইসব অপশানগুলো বেশি ছিল। আর মোটামুটি ভালোই ছিল কালেকশন, আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছিল। তোমরা যারা কানাডায় থাকো তারা একবার এর আশেপাশে থাকলে স্টোরটা ভিজিট করতে পারো, কালেকশন মোটামুটি ভালোই ছিল। আমার যেগুলো নেওয়ার সেগুলো নেওয়া হয়ে গেছে। এখানে আর বেশিক্ষণ থেকে টাইম ওয়েস্ট করে লাভ নেই। বেরিয়ে চোখের সামনে বাথ অ্যান্ড বডি দেখতে পেলাম, কিন্তু আজকে আর এখানে ঢুকবো না। এছাড়াও অনেক স্টোর আছে, সেগুলোর ভেতরে যাওয়া যাক। এই দেখো সামনেই কি আছে, প্রাডা আছে, জিমি চু আছে, গুচি আছে, কত বড় বড় লাক্সারি ব্র্যান্ড দেখতে পাচ্ছ। যাই হোক, এই সব ব্র্যান্ডগুলোকে না দেখার ভান করে মনে কষ্ট নিয়ে সোজা চলে গেছিলাম কোচের ভেতর কিছু ব্যাগের কালেকশন দেখতে। এই গুচি প্রাডার যা দাম, তা আমার পক্ষে কেনা এখন তো সম্ভবই না, ভবিষ্যতেও হবে কিনা জানি না, হয়তো হবেই না। ঢুকে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। ব্যাগটা খুবই সুন্দর দেখতে ছিল। ব্যাগটা একটা শোল্ডার ব্যাগ ছিল, আর এটাকে তুমি একটা ক্রসবডি ব্যাগ হিসাবেও ব্যবহার করবে। আর এছাড়াও দেখো এখানে আরও অনেক ব্যাগের কালেকশন আছে, যেগুলো চলো তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি। প্রচুর ব্যাগের কালেকশান আছে, আমি যতটা পারলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এখানেও রাখা ছিল খুব ভালো ভালো কালেকশান, যেগুলো একটু দেখো, এখানে আবার অনেক ধরনের কালারও রাখা ছিল। এরা কিন্তু লেদারটা ভীষণ ভালো প্রোভাইড করে। আর এখানেও আরও প্রচুর কালেকশান রাখা আছে, আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে ব্যাগগুলো শেয়ার করলাম। এবারে আরেকটা স্টোরে নিয়ে যাই চলো। দেখো সামনেই আছে মাইকেল কর্স, এর ভেতরে ঢোকা যাক। এর কিছু ব্যাগের কালেকশন চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। সামনেই যেহেতু সামার আসছে, তো আমি দেখতে পেলাম এরা কিছু ফ্লোরাল প্রিন্টের কালেকশন রেখেছে। আর এখানে কিছু দেখো ফ্লোরাল প্রিন্টের ক্রসবডি রাখা আছে, এই সাইডে কিছু ব্যাগ রাখা আছে। যতটা পারি চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এদের কালেকশনগুলো কেমন। এদিকে রাখা ছিল কিছু এমকে লোগো দেওয়া শোল্ডার ব্যাগ। চলো এবার নেক্সট একটা স্টোরে যাওয়া যাক, এখান থেকে এবারে আমরা বেরিয়ে যাই। এমকে স্টোর থেকে বেরিয়ে যে বাচ্চাদের ট্রেনটা তোমাদের দেখালাম, সেটা কি যে মিষ্টি ছিল দেখতে। আর সেরকমই মিষ্টি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে লিন্ট, এটার ভেতর আছে প্রচুর চকলেট। আমি এখানে আসবো আর চকলেট কিনবো না, এটা তো হতে পারে না, কারণ এখানে আছে প্রচুর ফ্লেভারের চকলেট, যেটা আমার প্রচণ্ড প্রিয়। দাঁড়াও, আমার কিছু পছন্দের ফ্লেভার আছে, যেগুলোকে আমি একটু কালেক্ট করে নিই। কোন ফ্লেভারটা ছেড়ে কোন ফ্লেভারটা নেব, ঠিক এরকমই অবস্থা হয়। অ্যাকচুয়ালি না, লিন্ডের সবকটা ফ্লেভারই আমার খুব ভালো লাগে। এরপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা এগ চিকেন কাঠি রোল আর একটা টর্নেডো ফ্রাইজ অর্ডার করেছিলাম। তো এগ চিকেন কাঠি রোলটা খেতে যথেষ্ট ভালো ছিল, কিন্তু টর্নেডো ফ্রাইজটা খেতে একদমই ভালো ছিল না। তো তোমরা যারা এখানে আসবে, এগ চিকেন কাঠি রোলটা কিন্তু ট্রাই করতে পারো, যথেষ্ট ভালো খেতে। তারপর ফ্রেশলি স্কুইজ থেকে দুটো জুস নিয়েছিলাম, একটা তরমুজের আর একটা আখের। তো এই দুটো জুস না আমার মনকে প্রাণকে দুটোকেই ঠান্ডা করে দিয়েছিল। উফ, কি যে শান্তি পেয়েছিলাম। এবারে চলো তোমাদেরকে একটুখানি গেজের ভেতরে নিয়ে যাওয়া যাক, এখানে কালেকশনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। গেজে ঢুকে যেটা লক্ষ্য করলাম, এখানে মোটামুটি সব কিছুর ওপর 40%, 50%, 30% মতো অফ চলছিল। সামার অফ, হয়তো সামারের জন্য কিছু ওরা ডিল দিচ্ছিল। আর এদিকে দেখো কিছু ক্রস বডি ব্যাগ রাখা ছিল, যেগুলোর ওপর 30% অফ ছিল। নিচেও কিছু শোল্ডার ব্যাগ রাখা ছিল, যেগুলো খুব সুন্দর ছিল। আর এদিকে কিছু সামারের ড্রেস ছিল।
এদিকে রাখা ছিল কিছু কালারফুল টি শার্ট, যেখান থেকে আমি একটা টি শার্ট নিয়েছি, যেটা তোমাদেরকে আমি পরে বাড়িতে গিয়ে শেয়ার করব। এদিকে দেখো আরও কিছু ব্যাগের কালেকশন রাখা আছে, আর এদিকে রাখা আছে আরও কিছু কালারফুল টি শার্ট, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো ছিল। এদিকে কিন্তু সামনে কিছু গ্লিটারি আর স্টোন ওয়ার্ক করা টিজ রাখা ছিল মেয়েদের, যেগুলো খুব সুন্দর। আর এই সাইডে ব্ল্যাক কালারের ব্যাগটা কি সুন্দর দেখতে, তাই না? এখানে কিছু হ্যান্ড পার্স রাখা ছিল, এদিকে ছেলেদের কিছু টিজ রাখা ছিল। পুরো স্টোরটাই কিন্তু ভীষণ সুন্দর আর প্রচণ্ড পরিমাণে কালারফুল ব্যাগে ভর্তি। এখানে দেখো, এখানে কিছু পাউচ অ্যাটাচ করা ক্রসবডি ব্যাগ রাখা আছে, যেগুলো দেখতে ভীষণ সুন্দর। আর এখানে আবার কিছু বাটারফ্লাই মোটিভও আছে, যার ওপর ছিল 40% অফ। মনে হচ্ছিল আমি যেন একটা পুরো ব্যাগের খনিতে এসে চলে এসেছি। চারিদিকে শুধু ব্যাগ আর ব্যাগ, প্রচণ্ড পরিমাণে কালারফুল ব্যাগ। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা নাইকি স্টোরে চলে এসেছিলাম কিছু জুতোর কালেকশন দেখতে। তো জুতোর কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। এখানে জুতোর মেন সেকশনটা আলাদা থাকে আর ওমেন সেকশনটা আলাদা থাকে। আর এখানে এই ব্ল্যাক জুতোটা আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছিল। তো দেখা যাক এটা আমি নিই কিনা, পরে তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করব যদি আমি কিনি। আর এছাড়াও দেখো রাখা আছে প্রচুর ভালো ভালো জুতোর কালেকশন। আমি কিন্তু যতটা পারলাম ততটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা আমাকে জানিও কেমন লাগলো। আমাদের শপিং আজকে ডান। তো কি কি কিনলাম না কিনলাম সেটা নেক্সট ব্লগে দেখাবো। আর এটা স্টোরটা মোটামুটি ক্লোজ হয়েও এসছে। এবারে বাস ধরবো, তারপরে বাড়ি যাব। বাড়িতে গিয়ে কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি শপিং করলাম আজকে, আর কোনটা কি প্রাইস নিয়েছে, ডিটেলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই আর একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই, টাটা। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই।